আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার মা এখনো পর্যন্ত কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই। ও নবী, আমার মায়ের জন্য আপনার কাছে দোয়া চাই, আমার মার জন্য একটু দোয়া দেন, আল্লাহ যেন আমার মারে কবুল করে, আমার মারে যেন আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহর নবী হাত তুইলা আবু হুরায়রার জন্য দোয়া শুরু করেছে। আবু হুরায়রার মায়ের জন্য নবী হাত তুলছে। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে নবীর দরবার থেকে বের হইয়া একটা দৌড় দিয়েছে। সাহাবারা পিছন দিক থেকে ডাক দেয়, আবু হুরায়রা, নবীর কাছে মার জন্য দোয়া চাইয়া কেন দৌড় মারো? ও আবু হুরায়রা, দোয়া নিয়া এরপরে যাও। আবু হুরায়রা বলে, দাঁড়াও, আমার কথা তোমরা বুঝবা না, তোমরা একটু থামো, আমি আসতেছি। আবু হুরায়রা দৌড়ায় ঘরে যায়। ঘরে যাওয়ার পর আবু হুরায়রা ঘরের বাহির থেকে গুন গুন করে কান্নার আওয়াজ পায়। ভিতর থেকে কে কান্না করে, কে কান্না করে? ঘরের দরজায় ঠকঠকানির আওয়াজ। আবু হুরায়রা দেওয়ার পর ঘরের দরওয়াজা খুলিয়া দিল। নজর করে দেখে আম্মা জানের চোখের ভিতরে পানি। আম্মা জান কান্না করতেছে। আবু হুরায়রা কই, রে মা, আপনি কেন কান্না করেন? কান্নার কারণ কি আমি আবু হুরায়রা জানতে চাই। আম্মা জান ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা, আমি কান্না করি কেন জানো? আমার কান্নার কারণ, এখনো পর্যন্ত আমি কালিমা পড়তে পারি নাই, ঈমান আনতে পারি নাই। আমি বড় ভয় পাই, আমার যদি এই অবস্থায় মরণ হয়ে যায়, আমি তো বেঈমান হয়ে মারা যাব। ও আবু হুরায়রা, আমি এই জন্য কান্না করি। আবু হুরায়রারে ডাক দিয়া কয়, আবু হুরায়রা, চলো, আমারে দ্রুত নাও, পয়গম্বরের দরবারে যাব, আমি কালিমা পড়বো, আমি ঈমান আনতে চাই। আবু হুরায়রা মারে নিয়া পয়গম্বরের দরবারে হাজির। নবীর দরবারে আবু হুরায়রা মারে নিয়া হাজির। আল্লাহর নবীর কাছে আইসা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ও সাথী ভাই, আমি কেন দৌড় মারছিলাম জানো? আমার মা, আমার নবী যখন মার জন্য হাত তুলেছে, আমি একটু দেখতে চাইলাম আমার নবীর হাত নিচে নামার আগে আল্লাহ নবীর দোয়া কবুল করে কি করে না দেখার জন্য আমি ঘরের দিকে দৌড় মারছিলাম। আমি ঘরে যাওয়ার পরে দেখলাম আমার মা ফুফায়া ফুফায়া কান্না করতেছে ঈমান আনার জন্য। তার মানে আমার নবী হাত তুলছে, আল্লাহ কবুল করছে আমার মার ঈমানের জন্য। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه
وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد، وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. ربي زدني علما، ربي زدني علما، এসোনা আল্লাহর নামে গান গাই, এসোনা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, কথা বলেন ঠিক কি ঠিক না? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি নিতেই হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি নিতেই হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, হে দুনিয়ার গোলাম শুনিয়া নাও, শুনিয়া নাও,
আমি আল্লাহ আদেশ দিলাম, আমি আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ আমরের সিগা, আমি আল্লাহর ইবাদত তোমরা করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কোন কিছুর সাথে আমি আল্লাহর সাথে শিরিক করো না। আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে শিরিক করো না। আমি আল্লাহর ইবাদতের সাথে কারো শরীক করো না। শিরিকের অপর নাম শরীক করা। আল্লাহর মতো শক্তিধর আরো একজন আল্লাহ আছে মনে করা। আল্লাহর কুদরতের মতো আরো একজন কুদরতওয়ালা আছে মনে করা। আল্লাহকে সেজদা করা, অন্য কাউকেও সেজদার মালিক মনে করা, এইটা সম্পূর্ণ শিরিক। আল্লাহ বলেন লা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমি আল্লাহর সাথে শিরিক করবা না। কারণ আমি আল্লাহ হলাম এক, আমার ইবাদত করবা এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয় ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ হলাম এক, আমার সাথে কোনো শরীক নাই। লা শারীকা লাহু, আমার সাথে কারো শরীক নাই। আমি আল্লাহ হলাম এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ অমুখাফেক্কি, আমি আল্লাহ সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহর সমকক্ষ দুনিয়া থেকেও না। আল্লাহ বলেন আমি আল্লাহ যেহেতু এক, আমার ইবাদত করবা ওয়াহদানিয়াত স্বীকার কইরা। আমি আল্লাহর সাথে কাউকে মিলাবা না। আমি আল্লাহরেও সেজদা করবা, গাছেরও সেজদা করবা, চলবে না। আমি আল্লাহরে সেজদা করবা, আবার তুমি পীরের পায়েও সেজদা করবা। এইটা আমি আল্লাহ তোর ওই সেজদাকে নিব না, বরং পীরের পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে তুই মুশরিক হইয়া বেঈমান হয়ে যাবি। পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ না হারাম? শিরিক কি শিরিক না? সবাই বলেন সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ পাক সেজদা দেওয়ার জন্য কপাল দিয়েছেন। আল্লাহ কই তোর কপালটাকেও বানাই নাই, ফিরিস্তারা তোর পুরা স্ট্রাকচার বানাইলো, পুরা বডি আমি ফিরিস্তা দ্বারা বানাইলাম। আর আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোর এই চেহারাটাকে আমি আল্লাহ বানাইলাম, কপাল বানাইলাম। এই কপাল দিয়া আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোর কপাল যেহেতু বানাইলাম, এই কপাল দ্বারা আমি আল্লাহ ছাড়া অন্য কারো শিরিক কোনো সেজদা করা যাবে না। ইবাদত শব্দের অর্থ হলো আম। ইবাদত একটা আম শব্দ। ও নবীর উম্মতের দল, ও লালমনিরহাটের মুসলমান, হে যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালার মা, ভালো কইরা শুনিয়া নেন। ইবাদত হলো একটা আম শব্দ। ইবাদতের ভিতরে অনেক কিছুই ঢুকানো। যেমন ইবাদতের মধ্যে নামাজ পড়াটা ইবাদতের মধ্যে ঢুকানো, রোজা রাখা এইটা ইবাদত, ইবাদতের মধ্যে ঢুকানো। হজ করাটাও ইবাদত, ইবাদত শব্দের ভিতরে হজ আছে, ইবাদত শব্দের ভিতরে নামাজ আছে, ইবাদত শব্দের ভিতরে যাকাত আছে, ইবাদত শব্দের ভিতরে হজ, যাকাত, নামাজ, রোজা সবকিছু ঢোকায়া দিয়েছেন। দান ও সদকা সবকিছু তার ভিতরে ঢোকানো। মূল সমষ্টিগত সবকিছুর নাম মিলিয়া হলো ইবাদত। আল্লাহ কয় ঠিক নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক আমি আল্লাহর পক্ষ থেকে আরেকটা ফরজ তোর জন্য দিলাম। নামাজ যেমন পড়া ফরজ, তোমার মা বাবার খেদমত করাটাও আমি আল্লাহর পক্ষ থেকে বিধান। এইটাও তোমার ইবাদত, এইটাও তোমার জন্য ফরজ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম,
ताके बाशी दर्द आलम ने कुनाम खदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। আল্লাহর আদেশ মা বাবার ইহসান করো। ইহসান এবং ইনসাফ দুইটা শব্দ, ইনসাফ এবং ইহসান দুইটা শব্দের ভিতরে আকাশ ও জমিন ফারাক। ইনসাফ বলা হয় আপনি কারো থেকে 1000 টাকা কর্জ নিলেন, কর্জে হাসানা, এই ভাই একটা 1000 টাকা দাও, আমি আবার তোমার টাকাটা অমুক দিন দিয়ে দিব। 1000 টাকা নিলেন, এটা কর্জে হাসানা। 1000 টাকা নেওয়ার পর 1000-এর সাথে আরো 500 দিতে হবে নাকি? তাইলে কি হবে? যদি বলে 1000 টাকা তোমারে দিব, বিনিময়ে আমারে 1500 টাকা দেওয়ার সময় 500 বেশি দিতে হবে, এটা কি হবে? সবাই বলেন। এইটা হলো সুদ। সুদ ইসলামে জায়েজ নাই, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। আস্তে কোন আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, ও লালমনিরহাট খাতাপাড়ার মুসলমান, আল্লাহ পাক বলেন খবরদার, আমি আল্লাহর সাথে শিরিক করবা না, মা বাবার প্রতি ইহসান করবা। ইহসান শব্দের ভিতর আর ইনসাফ শব্দের ভিতরে কেমন পার্থক্য? ইনসাফ বলা হয় 1000 টাকা নেওয়ার পরে 1000 টাকা ফেরত দাও, এটা ইনসাফ তোমার জন্য। 1000-এর বিনিময়ে 1000 ফেরত দেওয়া হলো ইনসাফ। আর 1000-এর সাথে 200 বেশি দাও বা 1000 বেশি দাও, শর্ত করে নাই, দিতেই হবে। পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জানাইলাম সুদ তোমাদের জন্য হারাম। সুদ হারাম। তবে যদি কেউ কারো থেকে টাকা নেয়, নেওয়ার পরে কোনো শর্ত বাদে 1000 টাকা নিছে, 4 মাস পরে যদি 1000-এর বিনিময়ে 2000 টাকা দেয়, শর্ত করে নাই, এমনি খুশি হয়ে যে তুমি আমারে বিপদের মুহূর্তে সহযোগিতা করছো, ভাই তোমারে আমি 1000 বেশি দিলাম বা 500 বেশি দিলাম, এই টাকাটা হলো সুদ না, বরং এটা তার জন্য হাদিয়া। আর হাদিয়া আল্লাহর নবী বলেছেন তাহাদাউ তাহাব্বু। সুবহানাল্লাহ। হাদিয়া দিবা তো মহব্বত বেড়ে যাবে, এটা সুন্নাত। তবে শর্ত করলে এটা গুনাহ। নবী বলেছেন যখন কারো থেকে কিছু নিবা একটু বাড়ায়া দাও, বরকত দিবেন কে? আল্লাহ। ইহসান শব্দ বলা হয় যে যতটুকু তোমার মা বাবা তোমার করেছে তার থেকে বেশি করো, কম করো না। ইনসাফ শব্দ মানে যতটুকু করছে ততটুকু করো। আর ইহসান শব্দ এর অর্থ হলো যা করেছে তার থেকে ডাবল করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইনসাফের কথা বলেন নাই, আল্লাহ বলেছেন ইহসান করো, ইহসান করো। ইহসান কেন করবা? মা মানিল ইহসান, ইহসান কারে বলে? ইহসান বলা হয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এ দুনিয়ার মানুষ, দুনিয়ায় আমরা হয়তো আল্লাহকে দেখি না, আল্লাহ আমাদের দেখে কি দেখে না? মা বাবাই কেমন করেছেন, মা বাবাই যতটুকু করেছেন তার থেকে বেশি করা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার গোলাম শুনে নাও, শুনে নাও, তোমার মা তোমার বাবা তোমার জন্য যেই কষ্ট করেছে, তোমার মা নিজে না ঘুমাইয়া তোমার জন্য সারা রাত জেগে জেগে তোমার পাহারাদারি করেছে।
1 টাকাও বেতন দাও নাই। দুনিয়ার মানুষ বেতন ছাড়া কাজ করে না, 1 ঘন্টা কাজ করবে, পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে। কিন্তু আম্মা জান যখন গর্ভের ভিতরে আমি আপনি চলে আসছি, আমার আপনার মা আমার আপনার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ কালামে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। কেন ইহসান করবা, কারণটা কি? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এ দুনিয়ার গোলাম, ওই মা ওই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে জানো? তোমার মায়ের গর্ভে যখন তুমি আসছো, ওই মার গর্ভে তুমি আসার পর মা তোমার জন্য ঠিক মতো খানা খাইতে পারে নাই। ওই মা তোমার জন্য ঠিক মতো বিছানায় ঘুমাইতে পারে নাই। ওই মা তোমার গর্ভে নিয়া যখন নড়াচড়া করেছেন, হাঁটা চলা করেছে, সন্তান গর্ভের ভিতর একটা লাথি দিছে, মা খানার টেবিলে বসে খানার টেবিল থেকে কান্না করতে করতে উঠে গেছে। এই সন্তান মা ঘুমাইছে, সন্তান ঘুমের ঘরে মার বুকের ভিতরে একটা লাথি দিয়া ফেলছে। মা ঘুমের ঘরে কান্না করে করে উঠে গেছে। স্বামী জিজ্ঞাসা করেছে কেন কান্না করো? ওই মা কখনো কিন্তু বলে নাই, সন্তানের দোষ দেয় নাই। স্বামীরে বলছে তুমি ঘুমাও, আমি কেন কষ্টে কান্না করি এইটা তোমার জানার দরকার নাই। একটা সন্তান দুনিয়াতে আনতে গিয়া মা কত কষ্ট করে। এ আল্লাহর গোলাম, ওই মা এত কষ্ট কইরা আমারে আপনারে জমিনের ভিতরে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় যখন তুই দুনিয়ায় আসার সময় হইছে, ওই সময় মা রক্তের নদীতে গোসল দিয়া উঠছে। এত কষ্ট, এত কষ্ট। বিজ্ঞান ডাক দিয়া কয় একটা মার শরীরের ভিতরে, কোন মানুষের শরীরের ভিতরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উঠে যায়, ওই মানুষটা আর জমিনের ভিতরে বাঁচে না, ও মারা যায়। কিন্তু একটা মা একটা বাচ্চা প্রসব করতে গিয়া ওই মার শরীরের ভিতরে কেমন কষ্ট উঠে যায়। বিজ্ঞান বলে ওই মার শরীরের ভিতরে 35 ডিগ্রি তাপমাত্রা থাকে না, মার শরীরের ভিতর 50 থেকে 55 ডিগ্রি তাপমাত্রা উঠে যায়। ওই মরে না কেন? 35 উঠলে মারা যায়, 50-এর অধিক উঠলে মরে না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জবাব দিয়া কয় মারে জমিনে হায়াত দিয়া রেখে যায়। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কার কুদরত? আরো জোরে বলে। এরে আল্লাহর গোলাম, মা আমার আপনার এত কষ্ট কইরা জমিনে আনলো, ওই আজকে ওই মায়ের সাথে কত সন্তান খারাপ আচরণ করে আছে না নাই? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া।
আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন সে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন সে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই যে হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। কি মায়ের কষ্ট শোধ দিতে পারবেন কেউ? পারা যাবে? মা এত কষ্ট করেছেন, আল্লাহর নবীর সাহাবী আয়েশা নবীর কাছে কয়, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من أحب بحسن صحابتي। ও পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই আপনি একটু বলেন, আমার মা এবং বাবার ভিতর থেকে আমি কারে বেশি মহব্বত করব? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মাকে বেশি মহব্বত করো, ভালোবাসো। সুম্মা মান, এরপরে আবার প্রশ্ন করলেন, ক্বালা, এরপরে কাকে মহব্বত করব? আল্লাহর নবী ডাক দিয়ে কয় উম্মুকা। আবার তৃতীয়বার প্রশ্ন করলেন, এরপরে কাকে মহব্বত করব? পয়গম্বর জানাই, তোমার মাকে মহব্বত করবা, তোমার মাকে ভালোবাসবা। চতুর্থ নাম্বার আবার প্রশ্ন করেন, সুম্মা মান, এরপরে কাকে ভালোবাসবো? পয়গম্বর জানাই, ও সাহাবী, ক্বালা আবুকা, এরপরে তোমার বাবারে মহব্বত করবা। তিনবার মায়ের কথা কেন বললেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মায়ের কথা কেন বেশি বললেন? মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যা করেছেন, আল্লাহর নবী এজন্যই বলেছেন, মা গর্ভে রেখে যেই কষ্ট করে, এই কষ্ট কোনো বাবা করতে পারে না, করে না। মা যে যেমন সন্তান দুনিয়াতে আসার পর শীতের রাত্রে সন্তান নিয়ে মা ঘুমায়, বাবা নিটেনশনে ঘুমায়, আর মার নিটেনশনে ঘুম হয় না। সন্তান একটু আওয়াজ যখন দেয়, ওই মার ঘুম ভেঙে যায়। মা তাড়াতাড়ি হাত দিয়া বিছনার ভিতরে দেখে সন্তান প্রস্রাব করিয়া দিছে, সন্তান এজন্য কান্না করতেছে। মা ওই সময় সন্তানটাকে ডান থেকে উঠায়া মা সন্তানকে বামে শোয়ায়। ঘন্টা না যাইতে সন্তান আবার ওয়া কান্নার আওয়াজ দেয়। মা আবার বাম হাতে দিয়া বিছনার ভিতরে যখন লাগাই, সঙ্গে সঙ্গে দেখে সন্তান আবার প্রস্রাব করেছে। ওই সময় আবার যখন মা ওখান থেকে সরাইয়া কোথায় রাখবে, ডানে ভিজা বামে ভিজা কোথায় রাখবো? মা এখন নিজের শুকনা জায়গা সন্তানের জন্য ছেড়ে দেয়, সন্তানকে শুয়াইয়া দেয়। কিছুক্ষণ পর সন্তানের আবার কান্নার আওয়াজ। এমন আওয়াজ দেওয়ার পর মা আবার হাত লাগাইয়া দেখে প্রস্রাব পায়খানা উভয়টা করেছে। এবার মা দেখে কোথায় রাখবো, নিজে সন্তানের প্রস্রাবের জায়গায় নিজে শুইয়া মা নিজের বুকটারে সন্তানের জন্য বিছনা বানাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই আল্লাহ মা বাবার এত পাওয়ার বাড়াইছে। এই মা বাবা সন্তানের জন্য যদি দোয়া দেয়,
এই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে মা বাবা হাত তুললে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়, ফিরে আসে না। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক সাহাবী আয়েশা প্রশ্ন করলেন, ও নবীর সাহাবী, আপনার কাছে একটা বিষয়ে জানতে চাই। আমি হইলাম একজন মার্ডারের আসামি, আমি একটা মার্ডার করেছি, খুন করেছি। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার মাফের কোন রাস্তা আসেনি বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, সন্তান, তোমার কাছে আমি জানতে চাই, তুমি বলো তোমার মা তোমার বাবা জীবিত আসেনি বলো। সন্তান এমন কথা বলার পর কয়, হুজুর আমি আসলাম মার্ডার করছি, এর কারণে আপনার কাছে মাপের দরওয়াজা খুঁজতে। সাহাবারা পাশ থেকে কয়, ও রাইসুল মুফাসসির, আপনি কেন তার মা বাবা বেঁচে আছে এই কথা প্রশ্ন করেন? মাপের দরওয়াজা আসেনি এমন প্রশ্নের জবাব আপনি দিয়া দিবেন হয়ে যাবে। আপনি কেন তাকে মা বাবা বেঁচে আছে এমন জিজ্ঞাসা করলেন? প্রশ্নের সাথে আপনার কথার সাথে তো কোনো মিল হলো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সাহাবাদের জবাব দিয়া বলে দেয়, ও সাহাবারা শুনেন, যদি তার মা বাবা বেঁচে থাকে, ওই মা বাবার কাছে এই সন্তান গিয়া যদি বলে, ও মা ও বাবা, আমি একজন মার্ডারের আসামি হয়ে গেছি, আমি একজনকে হত্যা করেছি, ও মা ও বাবা, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহ, আমার এই পাপের গুনাহটা যেন আল্লাহ মাফ করে দেয়। ওরে মা বাবা যদি এই হত্যার আসামি মা বাবা যদি তার জন্য আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহর কাছে যদি দোয়া করে, ও আল্লাহ আমার সন্তান এমন পাপ করেছে, আপনি মাফ করে দেন। ওরে মা বাবা হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ ওর এত বড় গুনাহ মাফ করতে দেরি করবে না। মায়ে যদি দোয়া করে, ওরে চলে যায় ওই আরশ পারে, মায়ে যদি দোয়া করে, চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, ওরে কিছুই না মায়ের দোয়া বিনে, ওরে বাস্তবে না বুঝা তুমি কইরো না যেই পাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। ওই মা ওই বাবা সন্তানের জন্য যদি দোয়া দেয়, আমার আল্লাহর কাছে পৌঁছাতে কোনো পর্দা থাকে না, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনেন, আল্লাহর নবীর একজন সাহাবী, তার জন্য মা দোয়া করেছে, সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হয়ে গেছে। কবরে আযাব মার দোয়ার কারণে মাফ হয়। এরে আল্লাহর গোলাম, মায়ের দোয়ায় সন্তানের উন্নতি হয়, মা বাবার দোয়ায় সন্তানের অবনতি হয়। মা বাবা ভালো দোয়া করলে সন্তান দামি চেয়ার পায়, মা বাবা বাদ দোয়া দিলে সন্তান ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়। এরে আল্লাহর গোলাম, বাইজিদ বুস্তামির নাম আপনারা সবাই শুনেছেন। এই বাইজিদের জন্য আল্লাহর, আর এই বাইজিদের জন্য তার মা আল্লাহর কাছে দোয়া করেছে, ও আল্লাহ আমার বাইজিদ রাত্রের বেলা আমি একবার পানি পানি বলে ডাক দিয়েছিলাম, আর আমার সন্তান আমার জন্য পানি আই না, আমি মার জন্য সারা রাত ঘুম হারাম কইরা আমার মাথার পাশে দাঁড়ায় রইল। ও আল্লাহ
আমার বাইজিদ আমার জন্য এত কষ্ট করলো, ও রব্বুল আলামিন আপনার কাছে আমার বাইজিদটারে তুলে ধরলাম, মা দুইটা হাতের উপরে বাইজিদ রে নিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয় দয়ার মালিক আমার সন্তানটারে ওলিয়ে কামেল জামানার ওলিয়ে কামেল বানায়া দেন। মা বাইজিদের জন্য দোয়া করেছি, আপনারা বুঝে শুনে জবাব দেন, বাইজিদের দোয়া আল্লাহ কবুল করেছে না করে নাই? ওরে যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। ওই মা ওই বাবা তোমার আমার জন্য যদি দোয়া দেয়, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ও নবীর উম্মতের দল ভালো কইরা শুনে নেন, মায়ের দোয়া যেমন বাইজিদের জন্য কবুল হইয়া বাইজিদ হইল ওলিয়ে কামেল, পক্ষান্তরে আল্লাহর একজন আবেদ ছিলেন, খাস আবেদে খাস একজন বান্দা ছিলেন, নাম হলো জুরাইজ। আল্লাহর বান্দা জুরাইজ, আল্লাহর বান্দা এত আবেদ ছিলেন, এত ইবাদত করতেন, আল্লাহর ইবাদত থেকে একটা ঘন্টা সময় ছুটে যাক চাইতেন না। এই জুরাইজ একদিন ইবাদত গাহের ভিতর, জুরাইজ ইবাদতে মগ্ন, আল্লাহর গোলামিতে সিজদায় অবনত। শেষ করে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ওঠা উঠি কেন করেন? জুরাইজ আল্লাহর গোলামির জন্য সিজদায় অবনত নামাজের ভিতরে আছে। হঠাৎ কইরা একটা আওয়াজ, মা অসুস্থ, ঘরের ভিতর থেকে জুরাইজকে ডাক দিয়েছে, জুরাইজ কোথায়? ও জুরাইজ তুমি কোথায়? জুরাইজ তুমি আমার কাছে আইসা যাও, আমার কাছে এসে যাও। জুরাইজকে মা ডাক দিয়েছে। জুরাইজ নামাজে সিজদায় অবনত, মায়ের ডাকে জুরাইজ আসতে পারে নাই। হঠাৎ কইরা আল্লাহর বান্দা মা সঙ্গে আল্লাহর বান্দি মা আল্লাহর কাছে হাত তুইলা বদদুয়া দিয়ে দিছে, ও আল্লাহ আমার সন্তান জুরাইজ, আমি মা অসুস্থ তারে ডাকলাম আসলো না, আপনার কাছে দোয়া করি আমার সন্তান জুরাইজ রে কোন দুনিয়ার থেকে বিদায় নিয়ে দিবেন না, বিদায় করবেন না, যতক্ষণ না পর্যন্ত একটা নষ্টা নারীর খপ্পরে না পড়ে। মা আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দিয়েছেন, আর দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিছুদিন পর এক নষ্টা নারী আয়েশা জুরাইজের কাছে হাজির, ডাক দিয়া কই জুরাইজ, আমি আপনারে বড় ভালোবাসি, আপনারে পছন্দ করি, আপনি আমার সাথে একটু মেলামেশা করেন। জুরাইজ ডাক দিয়া কই না না, তুমি আমার থেকে চলে যাও, চলে যাও, আমি এমন কাজ করতে পারি না, কারণ আমি আমার আল্লাহরে বড় ভাই ভাই, আমি জুরাইজ খারাপ কাজ করতে পারি না, কারণ আল্লাহ আমার সব কিছু দেখে। আমার আপনারা দেখে কি দেখে না? জুরাইজেরও দেখে, আমাকে আপনাকেও আল্লাহ দেখে। জুরাইজ ডাক দিয়া কয়, আমি আমার আল্লাহর এতই ভয় করি, আমি খারাপ কাজ তোমার সাথে করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद हद उरा मकाम जुज़बा हक जी से मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहां।
আল্লাহর ভয়ে যারা করবে সম্মান বাড়ায় দিবেন কি? সবাই বলেন, যারা আল্লাহর ভয় করবে আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে। জুরাইজ ডাক দিয়া কই, না না, তুমি চলে যাও, খারাপ কাজ আমি করতে পারি না, আমি আমার আল্লাহরে বড় ভয় করি, বড় ভয় পাই। এমন কথা বলার পর ওই নষ্টা নারী এখন তার থেকে বিদায় নিয়ে গেল। 1 বছর অতিবাহিত হওয়ার পর ওই নষ্টা নারী একটা কোলের ভিতরে ছোট্ট বাচ্চা নিয়া জুরাইজের খানেকার সামনে আইসা দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া গিয়া ডাক দিয়া এলাকার মানুষে জোরে জোরে ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ, আসো আসো আসো, আইসা যাও, দেখো আমার কোলের ভিতরে একটা বাচ্চা, এই বাচ্চাটা কার জানো? এলাকার মানুষ আইসা গেল। এলাকার মানুষ আসার পর নষ্টা মহিলা ডাক দিয়া কয়, এই বাচ্চাটা হলো জুরাইজের বাচ্চা, এইটা জুরাইজের কাম। এমন কথা বলার পর এলাকার মানুষ ক্ষিপ্ত হইয়া জুরাইজের খানেকা ভাঙ্গিয়া দিল। জুরাইজরে মারতে যায়। জুরাইজ মানুষকে থামাই, দাঁড়াও, আমারে মারিও না। জুরাইজরে মারতে যায়। জুরাইজ বলে, আমারে মারিও না, আমার গায়ে হাত দিও না, আমার থেকে 2-1টা কথা শুনো, এরপরে তোমরা আমারে যা করিও। এমন কাজ আমি করি না, এই পাপ কাজ আমি করি না, এই বাচ্চা আমার না। বলে, এই বাচ্চা তাহলে কার? তুমি এখন প্রমাণ দাও, তুমি বলো তোমার না। নারী বলে, তোমার বাচ্চা, এখন তুমি এর প্রমাণ সাক্ষী হাজির করো। জুরাইজ এখন বড় বেকার হয়ে যায়, সাক্ষী আমার কাছে তো নাই, কোথায় সাক্ষী পাবো? আল্লাহর বান্দা আবেদে খাস, আল্লাহর একজন খাস বান্দা জুরাইজ। আর আবেদে খাস যখন কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ বলেন ওই আবেদে খাসকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরো জোরে বলেন, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجالين। যারা আল্লাহর ভয় পায় আল্লাহ তাদের সহযোগী হয়ে যায়। জুরাইজ বিপদে পড়ছে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইছে, আল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই, আমি তো আপনার গোলাম, ও আল্লাহ আপনি আমারে বাঁচান। আল্লাহর বান্দা আল্লাহ বলে ডাক দিয়েছে। মুমিন বান্দারা যখন বিপদ আপদে পড়ে যায় আল্লাহকে যদি ডাক দেয়, আল্লাহ বলে আমি হাজির হয়ে যাই। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় সাহাবারা যখন যুদ্ধের ময়দানে গিয়া বলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ সঙ্গে সঙ্গে জানাইছেন, আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदांद, नहीं कमाशो नुकरा हो ফরজিন্দুজান। দুনিয়ার খবরই তো নাই আমার, ডাকেই না আল্লাহরে, সাহায্য কেমনে করবে? কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাহায্য করলে সাহায্য পাঠাবেন দুনিয়ার কেউ না, আল্লাহ। কথা বলেন, মুমিনের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। কথা বলেন ঠিক কিনা? এ জীবন বাজি রেখে দিনের মিশন মোরা
দিনের মিশন মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন আল্লাহু আকবার। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের মিশন মোরা বাংলার আকাশে উড়াবই। এজন্য যারা আল্লাহর হবে আল্লাহ তাদের জন্য সহযোগী হয়ে যাবে। আমরা চাই না আল্লাহর সাহায্য? সবাই বলেন চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন বলেন আমিন। জুরাইজ আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জুরাইজ তুমি ওই ছোট্ট দুধের শিশু পেটের ভিতরে শাহাদত আঙ্গুল দিয়ে একটা নাড়া দাও, দিয়া তুমি তারে তার বাবার পরিচয় জিজ্ঞাসা করো। আল্লাহ পাক জুরাইজরে যখন এমন আদেশ দিয়েছে, আল্লাহর বান্দা জুরাইজ ওই ছোট বাচ্চার পেটের ভিতর শাহাদত আঙ্গুল দিয়ে একটা নাড়া দিয়া দিছে। একটা নাড়া দিয়া ওই বাচ্চাকে ডাক দিয়া কয়, বাচ্চা বলো তোমার বাবার পরিচয়। জুরাইজ আল্লাহর অর্ডার মুআফিক ওই ছোট বাচ্চার পেটের ভিতর যখন আঙ্গুল দিয়া নাড়া দিয়া বাবার পরিচয় জিজ্ঞাসা করছে, সঙ্গে সঙ্গে ওই ছোট দুধের বাচ্চা জবান ছেড়ে কথা বলা শুরু করে দিছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কুদরত কার? আরো জোরে বলেন কার কুদরত? দুধের শিশু কথা বলতে পারেনি? পারে? বলানে বলা কি? আল্লাহ যদি বলাই বলতে পারে কি পারে না? আমি কিতাবের মধ্যে পাইলাম এইরকম 4 জন বাচ্চা মায়ের কোলে দুগ্ধ শিশু, এমন 4 জন কথা বলেছে। কোরআনের ভিতরে 2টা ঘটনা, যেমন একটা ঘটনা আপনারা জানেন ইউসুফ পয়গম্বরের ইতিহাস, আগামীকাল ইনশাআল্লাহ। কি রে আল্লাহর গোলাম 2 নাম্বার আর একটা বাচ্চা কথা বলেছেন পয়গম্বর ঈসা রূহুল্লাহ। কথা বলাইছে না? বলান নাই? ঠিক আর একটা বাচ্চা ওই রকম কিতাবের মধ্যে পাইলাম। সাহেবে জুরাইজের ঘটনাটাও ঠিক এমন এমন। আল্লাহর বান্দা জুরাইজ আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইয়া যখন আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা এখন জবান ছেড়ে কয়, আমার বাবা জুরাইজ না, জুরাইজ না, জুরাইজ না, আমার বাবা হলো অমুক জঙ্গলের রাখাল। আল্লাহু আকবার। জুরাইজ আল্লাহর খাস বান্দা হওয়ার কারণে আল্লাহর সাহায্য আসছে। জুরাইজ যখন ছোট বাচ্চার মুখের থেকে আওয়াজ বের হয়ে গেল, ওই সময় এলাকার মানুষ শর্মিন্দা হয়ে গেল, লজ্জায় পড়ে গেল। ডাক দিয়া দিয়া কয়, জুরাইজ মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার খানেকা ভাঙলাম, তোমারে কষ্ট দিলাম। ও জুরাইজ তোমার খানেকা ভাঙ্গিয়া দিলাম, মাফ করে দাও। তুমি এখন যদি আমাদের অর্ডার দাও, তোমার খানেকা আমরা স্বর্ণ দ্বারা মুড়াইয়া দিব, রূপা দ্বারা তোমার খানেকা বানায়া দিব। তুমি আমাদের অর্ডার দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর বান্দা জুরাইজ ডাক দেয়া কয়, না না, তোমাদের কোনো দোষ না,
আমি বুঝতে পেরেছি আমার মার বদদুয়া কাজে লেগে গেছে, যার কারণে আজকে আমি জুরাইজ এই বিপদ, আমি জুরাইজের এই বিপদ একমাত্র আমার মায়ের দোয়া কাজে লাগার কারণে। ওরে মায়ে যদি দোয়া করে ওই চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের জাতি বড় দামি জাতি। মা বোন আসছে নাকি? আল্লাহ কবুল করেন বলেন আমিন। মায়ের জাতি আল্লাহর কাছে বড় দামি জাতি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই সন্তান, তোমার জান্নাত তোমার মা বাবার পদতলে, তোমার মায়ের পায়ের নিচে তুমি সন্তানের জান্নাত। তার মানে পায়ের তলা খুঁজে ফেলবেন নাকি? পায়ের তলার মাটি সরাইবেন, জান্নাত পেয়ে যাবেন নাকি? আরে আল্লাহর গোলাম, না না, ওই মা বাবার খেদমত করো, খেদমতের মাধ্যমে মা বাবার জান্নাত হাসিল করো। দোয়া নাও, দোয়া নাও। নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা এবং বাবার পদতলে তুমি সন্তানের জন্য জান্নাত। ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি দোয়া দেয় তাহলে সন্তান জান্নাতি হয়ে যাবে, আর মা বাবা যদি বদদুয়া দেয় ওই সন্তান জাহান্নামী হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, মা বাবা তোমার আমার জন্য যদি বদদুয়া দেয়, বড় পীরাই না দোয়া করাইলেও দোয়া কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কোন নবী রাসূলের কাছে যাইয়াও কিন্তু মা বাবার বদদুয়া মাপ পাইবা না। ইতিহাস সামনে বলবো, নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কবুল হয়। নবীর দোয়া বিফলে যায় না। নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে কবুল হইতো। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসছে। নবীরা আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আবু হুরায়রা যা শুনি সব ভুলে যাই, ভুলে যাই। ও নবী, আপনি আমার জন্য দোয়া দেন, আমি যেন আর কিছু না ভুলি রে পয়গম্বর। ও নবী, আপনি আমার জন্য দোয়া দেন, আমি আবু হুরায়রা যেন আর ভুলে না যায়। আল্লাহর পয়গম্বর তার সামনে আবু হুরায়রা একটা রুমাল পেঁচায় সামনে ধরছে, রুমাল মেলায়া ধরছে। আল্লাহর নবী কি জানি পইড়া একটা ফু দিয়া দিছে। আবু হুরায়রা রুমালটা সুন্দরভাবে পেঁচাইয়া বুকের সাথে ঠেসে ধরছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যাও যাও, চলে যাও। ও আবু হুরায়রা, শুনিয়া নাও, আর জীবনেও তুমি কিছু ভুলবা না, কারণ আমি পয়গম্বর দোয়া দিয়েছি, তুমি ওই দোয়ার বরকতটা বুকে লাগাইছো। আমার আল্লাহ আর জীবনে তোমারে আর কিছু বলায়া দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে মায়ার নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, যেহেতু আল্লাহর কাছে আপনি দোয়া দিয়েছেন ভুলবো না, আলহামদুলিল্লাহ, আমি আর একটা জিনিস আপনার কাছে চাই, আপনি দিবেননি। পয়গম্বর ডাক দিয়া কয়, কি চাও বলে দাও। আবু হুরায়রা, তুমি আমার কাছে কি চাও? আমি পয়গম্বরের কাছে বলো, আমি তোমার জন্য দোয়া দিব, আল্লাহ কবুল করনেওয়ালা। আমার নবী দোয়া করতেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে দেন। পয়গম্বর আল্লাহর কাছে এখন আবু হুরায়রা যখন কি চাবে এখন শুনতেছে। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার মা এখনো পর্যন্ত কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই, ঈমান আনে নাই। ও নবী, আমার মায়ের জন্য আপনার কাছে দোয়া চাই, আমার মার জন্য একটু দোয়া দেন, আল্লাহ যেন আমার মারে কবুল করে, আমার মারে যেন আল্লাহ হেদায়েত দান করে,
আল্লাহর নবী হাত তুইলা আবু হুরায়রার জন্য দোয়া শুরু করেছে। আবু হুরায়রার মায়ের জন্য নবী হাত তুলছে। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে নবীর দরবার থেকে বের হইয়া একটা দৌড় দিয়েছে। সাহাবারা পিছন দিক থেকে ডাক দেয়, আবু হুরায়রা নবীর কাছে মার জন্য দোয়া চাইয়া কেন দৌড় মারো? ও আবু হুরায়রা দোয়া নিয়া এরপরে যাও। আবু হুরায়রা বলে, দাঁড়াও, আমার কথা তোমরা বুঝবা না, তোমরা একটু থামো, আমি আসতেছি। আবু হুরায়রা দৌড়ায় ঘরে যায়। ঘরে যাওয়ার পর আবু হুরায়রা ঘরের বাহির থেকে গুন গুন করে কান্নার আওয়াজ পায়। আবু হুরায়রা ঘরের ভিতরে কান্নার আওয়াজ, ঘরের ভিতরে কান্নার আওয়াজ দেয়। হ্যাঁ, হযরতে আবু হুরায়রা বক্সের লাইন কই বক্স হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বারান্দায় ঘরের দরওয়াজার কাছে যাওয়ার পর ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। ভিতর থেকে কে কান্না করে, কে কান্না করে? ঘরের দরওয়াজায় ঠকঠকানির আওয়াজ। আবু হুরায়রা দেওয়ার পর ঘরের দরওয়াজা খুলিয়া দিল। নজর করে দেখে আম্মা জানের চোখের ভিতরে পানি। আম্মা জান কান্না করতেছে। আবু হুরায়রা কই, রে মা, আপনি কেন কান্না করেন? কান্নার কারণ কি আমি আবু হুরায়রা জানতে চাই। আম্মা জান ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা, আমি কান্না করি কেন জানো? আমার কান্নার কারণ এখনো পর্যন্ত আমি কালিমা পড়তে পারি নাই, ঈমান আনতে পারি নাই। আমি বড় ভয় পাই, আমার যদি এই অবস্থায় মরণ হয়ে যায়, আমি তো বেঈমান হয়ে মারা যাব। ও আবু হুরায়রা, আমি এই জন্য কান্না করি। আবু হুরায়রারে ডাক দিয়া কয়, আবু হুরায়রা চলো, আমারে দ্রুত নাও, পয়গম্বরের দরবারে যাব, আমি কালিমা পড়বো, আমি ঈমান আনতে চাই। আবু হুরায়রা মারে নিয়া পয়গম্বরের দরবারে হাজির। নবীর দরবারে আবু হুরায়রা মারে নিয়া হাজির। আল্লাহর নবীর কাছে আইসা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ও সাথী ভাই, আমি কেন দৌড় মারছিলাম জানো? আমার মা, আমার নবী যখন মার জন্য হাত তুলেছে, আমি একটু দেখতে চাইলাম আমার নবীর হাত নিচে নামার আগে আল্লাহ নবীর দোয়া কবুল করে কি করে না দেখার জন্য আমি ঘরের দিকে দৌড় মারছিলাম। আমি ঘরে যাওয়ার পরে দেখলাম আমার মা ফুফায়া ফুফায়া কান্না করতেছে ঈমান আনার জন্য। তার মানে আমার নবী হাত তুলছে, আল্লাহ কবুল করছে আমার মার ঈমানের জন্য। নবীদের দোয়া কবুল হয়, নবীদের দোয়া খালি ফেরত যায় না, আমার নবীর দোয়া খালি ফেরত যায় না। কিন্তু বড় আজীব ঘটনা, আমার পয়গম্বর মদিনার ভিতরে একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে একটু বের হইছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য সাহাবাদেরকে নিয়ে মায়ার নবী যখন বের হইছে, বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর হঠাৎ কইরা দেখে একটা বড় কবরস্থান দেখা যায়। আল্লাহর নবী এক সময় নিষেধ করেছিলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আল্লাহর নবী নিষেধ করেছিলেন, ও সাহাবারা, তোমরা খবরদার কবর জিয়ারত করবা না, কবর জিয়ারত করবা না। দ্বিতীয় নাম্বার আর একটা জিনিস নিষেধ করেছিলেন, খবরদার তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খাইবা না। নবী দুইটা জিনিস নিষেধ করেছিলেন। আল্লাহর নবী হঠাৎ কইরা সাহাবাদেরকে নিয়া যখন বাহির হইছেন, বাহির হওয়ার পর হঠাৎ কইরা কবরস্থান সামনে পড়ে গেল। আল্লাহর নবী এখন ডাক দিয়া সাহাবাদেরকে কয়, ও সাহাবারা, আসো আসো আসো, একটু কবরটা আমরা জিয়ারত করে নেই। এই কবরস্থান আমরা একটু জিয়ারত করি। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়া
কবরস্থানের সামনে দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী বলেন, এক সময় তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন নিষেধাজ্ঞা উঠায় নেওয়া হলো, এখন কুরবানির গোশত 3 দিনের অধিক খাইতে পারবা, সমস্যা নাই। কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করতে পারবা, সমস্যা নাই। ফাজুরুহা, এখন থেকে কবর জিয়ারত করবা। আল্লাহর নবী বইলা সাহাবাদেরকে দাঁড় করাইয়া, নবী আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়াইয়া গেছে। নবী চোখ দুইটা বন্ধ করেছে। চক্ষু বন্ধ করার পর আল্লাহর নবী যখন কবর জিয়ারতের উদ্দেশ্যে চোখ বন্ধ করেছে, আমার আল্লাহ ওই কবরস্থানের পুরো ইতিহাসটা নবীর সামনে তুলে ধরেছে। আল্লাহর নবী চোখ বন্ধ কইরা পুরা কবরস্থানের হালাত দেখতে পায়। নবী আমার কবরস্থানের হালাত আল্লাহ দেখায়। আল্লাহর নবী তাকায়া দেখে কবরস্থানের ভিতরে এক যুবকের কবরের ভিতর জাহান্নামের আগুন ওই কবরের ভিতরে দাউ 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 করে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর দেখে কবরের ভিতর জাহান্নামের সাপ ওই কবরের ভিতরে ওই মুর্দাকে জড়ায়া পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। আল্লাহর নবী দেখেন জাহান্নামের বিচ্ছুতে কামড়ায়, সাপে কামড়ায়, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আল্লাহর নবী এমন অবস্থা দেখার পর সাহাবাদেরকে জানাইলেন, ও সাহাবারা, এই কবরের ভিতরে আযাব হয়, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে। ও সাহাবারা, তোমরা দোয়া করো আমি পয়গম্বরের সাথে আল্লাহ যেন এই কবরের আযাবটাকে মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়া আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া দিছে। ও দয়ার মালিক, ও আল্লাহ, এই কবরস্থানের যুবকের কবরে আযাব হয়, সাপে কামড়ায়, ও আল্লাহ বিচ্ছুতে কামড়ায় রে মালিক। ও আল্লাহ, আমি পয়গম্বরে আরবি আপনার দরবারে হাত তুলে দিলাম, কবর আযাব আপনি মাফ করে দেন রে আল্লাহ। ও আল্লাহ, জাহান্নামের আগুন সরায় নেন। মায়ার নবী সাহাবাদেরকে নিয়ে দোয়া দেয়, এরপরেও কবর আযাব বন্ধ হয় না। নবী আমার আবার দোয়া শুরু করলেন, কবর আযাব বন্ধ হয় না। অথচ আগে দেখছেন আবু হুরায়রার মায়ের জন্য নবী হাত তুলতে দেরি হয়েছে, দোয়া কবুল হইতে দেরি হয় না। এখন নবী দোয়া করে 1 বার 2 বার 3 বার, কবর আযাব বন্ধ হয় না। এক পর্যায়ে মায়ার নবী আমার কবরস্থানের ভিতরে ঢুইকা যায়। আল্লাহর বান্দা যেই কবরে আযাব হয়, মায়ার নবী আমার ওই কবরের সাথে সিনা মুবারক লাগায়া দিলেন। আল্লাহর নবী এতটুকু বিশ্বাস নিয়া, আমি পয়গম্বর যদি সিনা মুবারক লাগাইয়া দেই, আমার আল্লাহ আমার সম্মানার্থে কবর আযাব মাফ করে দিবে। আল্লাহর পয়গম্বর সিনা মুবারক লাগায়া দিলেন। নবী আমার সিনা মুবারক লাগানোর পরেও নজর দিয়া দেখে কবর আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেয়, ডাক দিয়া দিয়া কয়, কত বড় জালেম, কত বড় নিষ্ঠুর নাফরমান। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত তুললাম, আমি মুহাম্মাদের হাতও আল্লাহ কবুল করে না। তার মানে এ বড় নাফরমান, বড় জালেম। এলাকার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাও, প্রত্যেকটা মানুষকে জানাও জানাও আমি মুহাম্মাদে আরবি কবরস্থানে দাঁড়ায় আছি। যার যার আত্মীয়র কবর এই কবরস্থানে আসে, তারা যেন দ্রুত কবরস্থানে আইসা যায়। এবং আল্লাহর নবী এখানে দাঁড়ায় আছে, কবর এই খবরটা তোমরা পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরামরা এলাকার ভিতরে ছড়ায়া গেলেন, প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাইয়া দাওয়াত পৌঁছায়া দিলেন, মুহাম্মাদে আরবি কবরস্থানে দাঁড়ানো, আপনাদেরকে যেতে বলেছেন, দ্রুত আসেন। সমস্ত সাহাবারা দাওয়াত দিয়া নবীর পাশে হাজির। আস্তে আস্তে এলাকাবাসী সবাই কবরস্থানে আসা শুরু হয়ে গেল। আল্লাহর নবী এলাকাবাসীকে ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ,
আপনাদের যাদের কবর এই কবরস্থানের ভিতরে আছে সবাই যান, যার যার আত্মীয়ের কবরের পাশে গিয়ে দাঁড়ান। কবরস্থানের ভিতরে সবার আত্মীয়র কবরের পাশে দাঁড়াইয়া যান। নবী আমার বলার পর বাবার কবরের পাশে সন্তান গিয়া দাঁড়ায় গেল, বাবার কবরের পাশে ছেলে দাঁড়ায় গেল, মার কবরের পাশে গিয়া মেয়ে দাঁড়ায় গেল, ভাইয়ের কবরের পাশে ভাই দাঁড়ায় গেল, বন্ধুর কবরের পাশে বন্ধু দাঁড়ায় গেল, স্বামীর কবরের পাশে স্ত্রী দাঁড়াইলো, স্ত্রীর কবরের পাশে স্বামী দাঁড়াইলো, সন্তানের কবরের পাশে বাবা মা দাঁড়াইলো। এরে আল্লাহর গোলাম, যার যার কবরস্থানে যেই যেই লাশ আছে তার কবরের পাশে সবাই দাঁড়াইলো, কিন্তু পয়গম্বর নজর দিয়ে দেখেন যেই কবরের ভিতরে আযাব হয় ওই কবরের পাশে এখনো পর্যন্ত কেউ এখনো দাঁড়াই নাই। মায়ার নবী বড় পেরেশান, কত বড় নিষ্ঠুর জালেম, যার কারণে তার কবরের পাশে একজন দাঁড়াইলো না, কেউ আসলো না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ কইরা রহমতে আলম নবী তাকায় দেখেন একজন বুড়ি মহিলা আস্তে আস্তে লাঠি ভর করে 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 কবরস্থানের দিকে আস্তে আস্তে কদম বাড়াইতেছে। মায়ার নবী আগায় গেলেন। ইয়া তো বৃদ্ধা মহিলা, হাঁটতেও কষ্ট হয়, বড় অসুস্থ দেখা যায়। নবী আমার মহিলার পাশে যায়, ডাক দিয়া কয়, ও বুড়ি মা, আপনি কেন এত কষ্ট কইরা এই কবরস্থানে আসলেন? বুড়ি মহিলা ডাক দিয়া কয়, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি শুনতে পাইলাম আপনি সবাইকে আসতে বলেছেন, আপনি কবরস্থানে সবার জন্য ইন্তজার করতেছেন। আপনার কথা শোনার পর আমার আসার কোনো নিয়ত ছিল না, কিন্তু যখন জানতে পারলাম মুহাম্মদ আরবি কবরস্থানে দাঁড়ানো সবার জন্য অপেক্ষমান, আমি যতই অসুস্থ কিন্তু আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটু জিয়ারত হবে। নবী আমার ডেকেছেন, এই জন্য আমি ঘরে থাকতে পারি নাই রে নবী। আমি এজন্য আপনার ওয়াদা রক্ষার্থে আপনার কথা শুই না, আমি নড়তে পারি না, আমি বড় অসুস্থ, এরপরেও আমি আসলাম রে নবী। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ, আপনি আমার ওয়াদা রক্ষা করেছেন, আপনি আমার সম্মান দিয়েছেন। ও বুড়িমা, যেহেতু আসছেন আপনি বলেন, এই কবরস্থানে কি আপনার কেউ ঘুমায়? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার একজন সন্তান এই কবরস্থানে ঘুমায়। ওই কবরটার পাশে একটু যান, আমি দেখতে যাই। বুড়ি মহিলা আস্তে 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 কদম বাড়াইতেছে। বুড়ি মহিলা কদম বাড়াইয়া সামনে যায়। আল্লাহর নবীও বুড়ি মহিলার পিছু পিছু কদম বাড়াই, আর নবী নজর দেয় কোন কবরের পাশে দাঁড়াবে। মায়ার নবী নজর দিয়া আছে, বুড়ি মহিলা এখন যাইয়া দাঁড়াবে না তো দাঁড়াবে না, কোন কবরের পাশে দাঁড়াবে। মায়ার নবী নজর দেয়। আস্তে আস্তে বুড়ি মহিলা হাঁটতে 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 আল্লাহর পয়গম্বর নজর দিয়া দেখে যেই কবরে সাপে কামড়ায়, যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলে, যেই কবরের ভিতরে জাহান্নামের বিচ্ছু কামড়ায়, ওই কবরের পাশে গিয়া বুড়ি মহিলা দাঁড়াইয়া গেল। আল্লাহর নবী এখন নিম্ন কণ্ঠে গিয়া বুড়ি মহিলার কাছে যাইয়া বলে, ও বুড়ি মা, এই কবরটাই কি আপনার সন্তানের কবর? বলে, হ্যাঁ। ও পয়গম্বর, আপনি না বললে আমি আসতাম না, আসতাম না। কেন আসতেন না বলে? কয়, আমার এই সন্তান বড় জালেম। ও
ও বুড়িমা তাই দুনিয়াতে আপনারে কষ্ট দিছে? বলে এমন কষ্ট আমারে দিছে, এই সন্তান আমারে এমন কোনো দিন নাই মারধর করে নাই। এই সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন ঘুমাইতেও ঠিক মতো পারি নাই। এই সন্তানের জন্য আমি মা ও বড় হওয়ার আগ পর্যন্ত নিজেও খায় নাই। এই সন্তানের জন্য আমি কত কষ্ট করেছি রে পয়গম্বর। আর এই সন্তান বড় হইয়া আমি মারে সকাল সন্ধ্যা মারধর করতো। আমি আমার আল্লাহর কাছে এর জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহ এমন জালেম সন্তান আমার দরকার নাই। ও আল্লাহ এই জালেম রে আপনি ধ্বংস করেন, মৃত্যু দেন, এ মরে যাক, ও যুবক বয়সে যেন মারা যায়। এরে আল্লাহর গোলাম, খবরদার ও যুবক, ও লালমনিরহাটের যুবক, ও যুবতী বোন, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, এ এলাকার মানুষ, খবরদার মা বাবার বদদুয়া নিও না। মা বাবার বদদুয়া কিন্তু কাজে লেগে যায়। খবরদার মা বাবার বদদুয়া নিও না। আরো মা বাবার দল, খবরদার সামান্য হইলেই সন্তানের জন্য বদদুয়া দিবেন না, কারণ আপনার জবান সন্তানের জন্য মকবুল, দোয়া করলেই কাজে লেগে যায়। এজন্য সন্তানের জন্য বদদুয়া দিবেন না। এরে আল্লাহর গোলাম, এক পর্যায়ে অবস্থা এমন হয়ে গেল, মায়ার নবী ডাক দিয়ে কয়, ও বুড়ি মা। এরপরে কি হইল? বুড়িমা ডাক দিয়া কই, যুবক বয়সে আল্লাহ আমার দোয়া, দুইটা দোয়া করেছিলাম ওর জন্য। এক নাম্বার দোয়া, আল্লাহ যুবক বয়সে ওরে ধ্বংস করেন, আল্লাহ যুবক বয়সেই তারে মরণ দিয়া দিছে। আমার আল্লাহ আমার একটা দোয়া কবুল করেছে। আর একটা দোয়া আমি এই সন্তানের জন্য করেছি। আমার আল্লাহর কাছে দোয়া করেছি, রে মালিক এই নাফরমান আমারে যেমন জ্বালাইছে, ও আল্লাহ এর কবরটা যেন 1 সেকেন্ড আযাব বন্ধ না থাকে, এর কবরের ভিতরে যেন হর হামেশাই আযাব জারি থাকে। আমার একটা দোয়া আল্লাহর কাছে কবুল হইছে, আর একটা দোয়া হইছে কিনা জানি না। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বুঝতে পারছে আল্লাহর নবী কয়, হায় তাহলে এইটাই আসল কাহিনী। ওর মার বদদুয়ার কারণে আমি নবীর দোয়া কবুল হয় না, ওর কবরে আযাব হয়। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও বুড়ি মা, আপনার সন্তানের কবরের ভিতরে আযাব হয়, ও মা আপনার সন্তানরে আপনি মাফ করে দেন। যখনই আওয়াজ দিছে কবরে আযাব হয়, বুড়ি মহিলা একটা আলহামদুলিল্লাহ চিৎকার দিয়া ফেলাইলো। আল্লাহর নবী তখন বুঝতে পারছে কত বড় জালেম। বুড়ি মার কাছে বলে, মাফ করেন। ওই না না, মাফ করব না, ও আমারে এত পরিমাণে জ্বালাইছে, ও আমারে এত কষ্ট দিয়েছে রে পয়গম্বর, ওরে আমি মাফ করব না, মাফ করব না, মাফ করব না। আল্লাহর নবী ওই সময় আল্লাহকে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমি রাহমাতুল লিল আলামিন, এই কবরের আযাব দেখা আমি নিজে সহ্য করতে পারি না রে আল্লাহ। ওরে মা যদি এই আযাব দেখতো, আমার বিশ্বাস মা মাফ না করিয়া পারত না। ও আল্লাহ, আপনি মেহেরবানি করে আমি রাহমাতুল লিল আলামিন যেমন কবর আযাব দেখতে পাই, ওর মারেও দেখানোর ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দিরে আল্লাহর নবী দোয়া করতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে এখন কবরের আযাব সন্তানের মাকে আল্লাহ দেখানো শুরু করেছে। আল্লাহর বান্দি একটা চিৎকার দিয়া জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়িয়া যায়। আল্লাহর পয়গম্বর মুখের ভিতরে পানি ছিটা দেয়। হুশে আসার পর নবী আমার বলে, কি ব্যাপার বুড়িমা, আপনি কেন বেহুশ হইলেন, কেন চিৎকার দিলেন? বুড়ি এখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার সন্তানের জন্য আমি মা কষ্ট পাইয়া আমি বদদুয়া করেছিলাম, ও পয়গম্বর, আমি মা এখন সন্তানের কবর আযাব দেখা সহ্য করতে পারি নাই। যদিও আমার সন্তান আমার সাথে অন্যায় করেছে, এ সন্তান, মা বাবা তো এমন,
মা বাবা যদিও রাগের বশীভূত হইয়া বদদুয়া দেয়, সন্তান বিপদে পড়লে কেউ যাওয়ার আগে মা বাবা আগে যায়। কতক্ষণ ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, সন্তান বাবা মার বিপদ দেখা হাসতে পারে, কিন্তু মা বাবা সন্তানের বিপদ দেখা হাসে না। ওই মা বাবারে আজকে কেমনে পর করো? এ সন্তান, বিবি তোমার তিন কথার সাথী, ওই বিবিরে পাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, কারণ ওই মা বাবা তোমার এতই আপন। বিবি তোরে ফেলায়া যাইতে পারে, মা বাবা ফেলায়া যাবে না। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বুকে ধরা সন্তান আমার সাথে খারাপ আচরণ করার কারণে আমি মা কষ্টে সন্তানের জন্য বদদুয়া করেছিলাম। আমি এখন বুঝতে পারছি আল্লাহ তো দুইটাই কবুল করেছে। ও পয়গম্বর, আমার সন্তানের প্রতি যেই রাগ আমার ছিল, ও নবী, আমি আমার সন্তানের প্রতি সব রাগ মাফ করিয়া দিলাম, সন্তানের অপরাধ ক্ষমা করে দিলাম। আল্লাহরে বলেন আমার সন্তানরে যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর বুড়ি মহিলারে ডাক দিয়া কয়, ও আম্মা জান, আপনি আপনার সন্তানের জন্য মাফ করতে দেরি হইছে, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ আপনার সন্তানের কবর আযাব মাফ করতে বিন্দু পরিমাণে সময় নেয় না। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম গাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আমরা এখানে যারা হাজির হইলাম, ও সন্তানের দল, আজকের থেকে কি একটু নিয়ত করা যায়, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, মা বাবার সাথে সদ আচরণ করব, মা বাবার দোয়া নিব। কারণ আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবা মার রাগে আল্লাহর রাগ। আমরা আজকের থেকে কে কে নিয়ত করতে পারি বাবা মার দোয়া নিব, খারাপ আচরণ করব না, মা বাবার প্রতি ইহসান করব? কারা কারা নিয়ত করতে পারেন? কারা কারা তৈয়ার? আমার আল্লাহ রে দুইটা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমরা বাবা মার সাথে সদাচরণ করব। আল্লাহ নিয়ত করেছি, আমরা আপনার দরবারে হাত তুলেছি, আপনি কবুল করেন। মা বাবার খেদমত করব, আপনি কবুল করেন, তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়ে জমিনে চলবো, তৌফিক দান করেন। আমিন।